আসসালামু আলাইকুম ডিয়ার পিটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রথম ভিডিওর পর আমার অনেক লাইকস অ্যান্ড কমেন্ট এসেছে, যার কারণে আমার বাধ্য হয়ে আমার নেক্সট ভিডিওটা আনতেই হলো। যারা আপনারা আমার প্রথম ভিডিওটা দেখেনি ওরা দেখে নিতে পারেন। রিডিং ড্রপডাউন, এটা নিয়ে সবার যা টেনশন, এটা নিয়ে সবাই সবাই চিন্তিত, এবং রিডিং পুরো পার্টটা নিয়ে সবাই চিন্তিত পিটির। আসলে কিন্তু রিডিংয়ের পিটি পার্টটা এত কঠিন না আমরা যতটা বানায় নিছি। সাধারণ কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড নর্মালি কয়েকটার মাধ্যমে আমরা এইটাকে খুব নর্মালি আমরা সলভ করে ফেলতে পারি। সো আমরা যেখানে ভয় পাই, এই যে অনেকেই বলে যে ভাইয়া আপনার টিপস অ্যান্ড ট্রিক্সটা খাটে না বা এইরকম কিছু। আরে ভাইয়া, আমি তো মাত্র শুরু করলাম, আমি তো মাত্র জাস্ট দুই একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাইলাম, আমার তো পুরো ভান্ডার পড়ে আছে। ওটা তো আমি আস্তে আস্তে আমাকে রিভিল করতে হবে নাকি, আমাকে রিভিল করতে দাও, আমি আস্তে আস্তে করি। আর আসলে এটা প্রুভেন, আমি অনেকভাবে চেক করছি। আপনারা হয়তো, যারা অনেকে বলে যে ভাই আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স কাজ করে না, ওরা প্র্যাকটিস করে না, এবং এটা তো আমি জাস্ট ভিডিও ছাড়া শুরু করলাম, এটা তো দেখতে হবে, প্রথমে শিখতে হবে, তারপর আর কি প্র্যাকটিস, মোর প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এখন আপনারা দেখেন, আপনারা যেটাই করেন আপনাদের প্র্যাকটিস তো করতে হবে নাকি, প্র্যাকটিস করলে মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? হ্যাঁ, এখন আমাদেরকে এই জন্য প্র্যাকটিস করতে হবে। সো আজকেও আমি আপনাদের জন্য ড্রপ ডাউন রিডিংয়ের জন্য আরও নিয়ে এসেছি, যাতে আপনাদেরকে আমি দেখাইতে পারি এটা কাজ করে নাকি করে না। সো আসেন আমরা ভিডিওতে, আমরা প্র্যাকটিস পোর্টালে যাই। ওকে, আসেন। ওকে, আমরা পোর্টালে চলে এসেছি। আপনাদের জন্য আমি কয়েকটা সিলেক্টেড কোয়েশ্চেন সিলেক্ট করে রাখছি, ভালো করে দেখেন। রিকোয়ারমেন্ট টুলস, হার্ড কোয়েশ্চেন এটা, ঠিক আছে? পরীক্ষায় 472 বার এসেছে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন এটা কত লেভেলের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো আমরা একবার দেখে নিই। দ্য সিক্স প্রোগ্রামস রিপ্রেজেন্টেড হেয়ার রিপোর্ট দ্যাট ওয়ার্ড অফ মাউথ ইজ বাই দ্য ফার দেয়ার মোস্ট ইফেক্টিভ রিকোয়ারমেন্ট টুলস। ওকে, আপনারা জাস্ট যদি প্রথমটা একবার লাইন পড়ে নিতে পারেন, আপনারা পুরোটা পড়তে পারেন, বাট আমি পুরোটা পড়তে বলি না, কারণ এভাবে পড়ে পড়ে, ট্র্যাডিশনালি পড়ে পড়ে কিচ্ছু হয় না, ঠিক আছে? ট্র্যাডিশনালি এইভাবে পড়ে পড়ে, এই যে এইভাবে জাস্ট টাইম ওয়েস্ট, এটাতে এইভাবে ভালো করা সম্ভব না। আমরা আমি আপনাদেরকে বলছি, ব্ল্যাঙ্কের আগের কিছু লাইন, ব্ল্যাঙ্কের আগে কিছু ওয়ার্ডগুলো, এবং ব্ল্যাঙ্কের যে লাইনটা আছে শুরু হয়েছে ওটা একটু পড়ে নেবেন, ওখানেই অ্যান্সার আছে, কোনো সমস্যা নেই, আপনাদেরকে আমি দেখাইতেছি। মোরওভার, satisfied candidates and school systems are likely to dash the word without any special. ওকে, কোয়েশ্চেন চেক করি আমরা। যারা আমার রেগুলার ভিডিও দেখে এবং যারা আমার স্টুডেন্টস, তারা আমার ভালো করেই জানে এখানে আমি কোন টিপস অ্যান্ড ট্রিক্স খাটাবো ইজিলি। ইনিশিয়ালি কিছু ওয়ার্ড দেখবো, এসপি দুইটা অলরেডি নেগলেক্ট হয়ে গেল। আমার স্টুডেন্টদের জন্য কখনোই অপশন 4টা না, অলওয়েজ অপশন 2টা। এর মধ্যে আমি তাও আবার তাদেরকে ভালোভাবে বুঝাই দিই কীভাবে কী করতে হয়। যারা আপনারা এই যে এক তো হচ্ছে ইনিশিয়াল কিছু ওয়ার্ড চেক করে দুইটা, এবং দুইটার মধ্যে যারা একটা এখানে তারপরেও কনফিউজড, ভাইয়া আমরা তারপরও বুঝতে পারতেছি না, তারা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমার স্ক্রিনেও দেওয়া আছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাদেরকে আমি স্পেশাল আমার কোর্সের মধ্যে একদম ডিটেলস বলে দেবো, যাতে আপনারা 100% শিওর থাকেন অপশনের অ্যান্সার কোনটা হবে, রাইট? ওকে, আসেন, সমস্যা নেই, আমি তারপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ভালো করে দেখেন, আমরা ভালো করে জানি ইনিশিয়াল কিছু ওয়ার্ড এসপি মিলে যাচ্ছে, এর মানে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। সো অলরেডি দুইটা নেগলেক্ট হয়ে গেল। এখন আমরা দেখি দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে। এর জন্য আমরা লাইনটা আরেকবার পড়ি। স্যাটিসফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড স্কুল সিস্টেমস আর লাইকলি টু ড্যাশ, লাইকলি টু স্প্রেড। এখন আমি স্প্রেড কেন দিলাম? এক তো এটা কলোকেশন যাচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে লাইকলি টু স্প্রেড দ্য ওয়ার্ড, মানে এটাকে ছড়াচ্ছে, মানে স্কুল সিস্টেম কি হবে, স্প্লে তো হবে না, এই ছড়াবে, এরকম কিছু একটা বোঝাচ্ছে না। সো আমরা পরেরটা পড়ি। The word without any special dash on the part of their program. Any special, ওকে, দেখি আমাদের এখানে সূত্র খাটে নাকি, এই তো খাটতেছে। ইফেক্ট, ইফোর্ট, ই ডাবল এফ, ই ডাবল এফ মিলতেছে, দ্যাট মিনস এই দুটার থেকে একটা অ্যান্সার হবে। ওকে, দ্য ওয়ার্ড উইদাউট এনি স্পেশাল কি হবে? এনি স্পেশাল ইফেক্ট না এনি স্পেশাল ইফোর্ট অন দ্য পার্ট অফ দেয়ার প্রোগ্রাম। প্রোগ্রামে এনি স্পেশাল, আমরা এখানে কি দেখতেছি? ক্যান্ডিডেটস অ্যান্ড সিস্টেম। সো ক্যান্ডিডেটস অ্যান্ড সিস্টেমস তো মানে এখানে যদি আমরা বলি লাইকলি টু স্প্রেড দ্য ওয়ার্ড উইদাউট এনি স্পেশাল ইফোর্ট, ইজিলি বোঝা যাচ্ছে অন দ্য পার্ট অফ দেয়ার প্রোগ্রাম। ইফোর্ট, ইফেক্ট তো আর হবে না, কারণ কিছু তো বলতেছে না, ক্যান্ডিডেটস ইফোর্ট উইদাউট এনি ইফোর্ট। ওকে, নেক্সট লাইন আমরা পড়ি। Other less personal advertising approaches such as radio and television, sport and local newspapers advertisements have also proven faithful. Dash for
নিউ প্রোগ্রামার্স। ওকে, অপশন চেক করি আমরা। পার্টিকুলারলি, টোটালি, স্পেশালি, লাইকলি। আহা ভাইয়া, আমার তো মিলতেছে না, কিচ্ছু মিলতেছে না, কিচ্ছু মিলতেছে না, কিচ্ছু মিলতেছে না, কিচ্ছু মিলতেছে না। একটু একটু পিছন দিক দিয়ে চেক করেন তো। এল ওয়াই, এল ওয়াই, এল ওয়াই, এল ওয়াই। ভাইয়া এখানে তো সবই মিলতেছে, এটা আপনি কি বললেন? আরে বাবা, এত তাড়াহুড়ার কি আছে? একটু আমরা ডিপলি দেখি। হুদাই তো আমার স্টুডেন্টরা রেজাল্ট ভালো করে না ব্রো। সো মানে একটু আমার ডিপলি দেখতে হবে না? একটু না দেখে এভাবে তাড়াহুড়া করে তো আর বললে হবে না ভাইয়া আপনার টিপস অ্যান্ড ট্রিক্স খাড়ে না, ভুয়া টুয়া। একটু দেখেন, এখানে একটু ভালো করে দেখেন তো ইনিশিয়াল ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা মিলতেছে। এখানে এল ওয়াই, কিন্তু এখানে ডাবল এল ওয়াই আছে। এখানে কোথাও ডাবল এল ওয়াই আছে? এখানে তো এল ওয়াই, এখানে ডাবল এল ওয়াই। এই তো মিলে গেছে ডাবল। কমন কোনটাতে বেশি ইনিশিয়ালের মধ্যে? ইনিশিয়াল না হোক, ইনিশিয়াল তো এখানে নেই। সো আমরা পিছনে দিক দিয়ে দেখবো, পিছনে দিক দিয়ে কিছু মিলতেছে, এই ডাবল এল ওয়াই, ডাবল এল ওয়াই। সো এখানে দুইটার মধ্যে একটা অ্যান্সার হয়ে যাবে। হয়ে গেল চারটার মধ্যে দুইটা। এই তো। আর আসেন এবার আমরা পরেরটাতে, মানে আমরা দেখি দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে। ড্যাশ ফর নিউ প্রোগ্রামার্স have also proven faithful dash for new programmers totally for new programs এটা তো হয় না না, স্পেশালি ফর নিউ প্রোগ্রামস, স্পেশালি, ইজি। ওকে, আমরা নেক্সট চেক করি। নিউইয়র্ক uses print advertising and campaign to, let's say, inspire dedicated professionals to become teachers. And subway posters send provocative dash to burned out and disillusioned and the professionals. ওকে, আমরা কোশ্চেন চেক করি। টেলিং, ওয়ার্নিং, মেসেজেস, স্টোরিজ। ইনিশিয়াল আমরা চেক করি কোনো কিছু মিলতেছে, টি, টি, ওকে, এম, ওকে। পিছন দিক দিয়ে আমরা চেক করি মিলতেছে, ওকে, আইএনজি, আইএনজি, এম, ইএস, ইএস। ও তার মানে কি দেখেন একটু ভালো করে, এবার একটু ভালো করে, এবার ট্রিকি আছে, ভালো করে একবার দেখেন। সেটা হচ্ছে কি, যেটা আমরা দেখতেছি এখানে আইএনজি, আইএনজি মিলতেছে, ইএস, ইএস মিলতেছে। ও দ্যাট মিনস এই দুইটা নয়তো এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। সো আমরা এখানে এখন আমাদেরকে লজিক দিয়ে সলভ করতে হবে। সাবওয়ে পোস্টার্স সেন্ড প্রভোকেটিভ ড্যাশ। এখন আমরা সেন্ড সাধারণত কি করি? টেলিং সেন্ড করি? নো সেন্স। ওয়ার্নিং সেন্ড করি? নো। স্টোরিজ সেন্ড করি? স্টোরিজ মানে একটা, মানে এত স্টোরিজ তো অনেক বড় বিষয়, এইটাকে আমরা সেন্ড করি না? স্টোরিজ আমরা শুনাই সামথিং, এরকম কিছু না, লজিক্যালি বোঝা যায়। সো আমরা একটু দেখতেছি মেসেজেস, রাইট, মেসেজেস আমরা সেন্ড করি, রাইট, লজিক্যালি মিলতেছে। এখন যদি আমরা বলি যে দুইটার মধ্যে একটা হবে মেসেজেস, রাইট। আমরা পরেরটাতে আসি। News's coverage has also proven to be a dash to alternative programs. ওকে, এখানে কি দেওয়া? ফেসেট। এটা জীবনে শুনছেন আপনারা বলেন তো? এই যে FACET, এটা জীবনে শুনছেন? এটা তো মানে এমনিই বাদ, এটা বাদই দিয়ে, মানে এটা বাদই দিয়ে দেন, এটা এমনি বাদ হয়ে গেল। যাই হোক, চার্জ, বুন, বার্ডেন, সূত্র কোনটা দেখাতেছে? বি, বি, ইনিশিয়ালি, বুন অ্যান্ড বার্ডেন। সো নিউজেস কভারেজ হ্যাজ অলসো প্রুভেন টু বি এ ড্যাশ টু অল্টারনেটিভ প্রোগ্রামস। নিউজেস আমাদের জন্য কি? আশীর্বাদ, সামথিং কিছু, বুন, রাইট। ওকে, আমরা একবার একটু অ্যান্সারটা চেক করি। ওয়াও, নট ব্যাড, হার্ড কোয়েশ্চেন ছিল ম্যান। সো এটা মিলে গেছে মোটামুটি। ওকে দেন ঠিক আছে, এখন আমরা মিলে গেছে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে চলে আসলাম, এটাও হার্ড। কোয়েশ্চেনটা দেখি একবার। যারা যারা বলে যে টিপস অ্যান্ড ট্রিক্স মিলে না, না সামথিং কিছু, আসেন হার্ড কোয়েশ্চেনই করি, মিলে নাকি মিলে না দেখি। I have seen my future and it is full of beans, both literally and dash, as well as upcoming my beans count. Okay. ওকে ঠিক আছে, এবার দেখি আমাদের সূত্র কোন জায়গায় খাটতেছে। SI NT, ওকে, MEN, ME, ME, ওকে মিলতেছে। তার মানে চারটার মধ্যে আমাদের কয়টা কোশ্চেন, মানে কয়টা হলো? দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। ওকে, আরেকবার পড়ে দেখি। I have seen my future and it is a full of beans and কি লিখছে? লিটারালি অ্যান্ড ড্যাশ, লিটারালি অ্যান্ড মেটাফরিক্যালি। ওকে ঠিক আছে, মেটাফরিক্যালি মানে সেন্টেন্সের সাথে সেন্সে মিলতেছে।
আপনাদের যদিও গ্রামার আমি করাই না, একদমই করাই না, কিন্তু ওয়ার্ড, ভোকাবুলারি এগুলি আপনাদেরকে স্ট্রং হতে হবে। কলোকেশন এগুলিতে মোটামুটি আয়ত্ত থাকতে হবে, যদি আমিও সব কিছু প্রোভাইড করি। আমার যাই হোক, পরে আসি, আমরা প্রথমে সলভ করি আমার ইয়াতে। ওকে, but in returns of this dietary discipline my future will also be significantly longer and dash ওকে, আমাদের সূত্র ঘাটতেছেন, একবার দেখি। SI ওকে SGHLIR SP ওকে। এখন যদি আমরা পিছন দিক দিয়ে দেখি, পিছন দিক দিয়ে সবই মিলতেছে নো, কিন্তু সামনের দিক দিয়ে S আর S ওকে মিলতেছে ইনিশিয়ালি কিছু। ওকে, তার মানে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার। আমরা একবার পড়ে নিই। But in return of this dietary discipline my future will also be significantly longer and কি হবে লঙ্গার, মানে একটু শক্তিশালী, সিগনিফিকেন্টলি লঙ্গার মানে আরও একটু কিছু মানে পাওয়ারফুল এরকম কিছু বলতেছে। তো স্প্রাইট লায়ার এটাই কমের সাথে যাইতেছে। স্লাইটে তো হইতো না, যেমন স্লাইট লায়ার এটা তো হইতো না, স্প্রাইট লায়ার ইট ইজ মানে এটাতে বোঝাচ্ছে হচ্ছে পাওয়ারফুল অফ পাওয়ার অফ এনার্জি সামথিং কিছু একটা এরকম। ওকে, আমরা যদি তারপরে অপশনটাতে আসি, আমি এটা মাঝখানে এগুলি পড়তেছি না কারণ এগুলি বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু আপনারা পড়তে পারেন। কি জন্য এটা আমার রেগুলার স্টুডেন্টরা জানে আমি কি জন্য বোঝা দরকার নেই, কিন্তু প্যাসেজটাকে পড়তে বলি। কারণ আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে অনেক ক্ষেত্রে চান্স থাকে কোয়েশ্চেনে মানে অপশনের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে ওখানে কিছু কিছু মিলে যায়, তখন 90% ক্ষেত্রে ওটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই তো আসেন এবার পরেরটাতে আসি। ওকে, এখান থেকে আমরা যদি ধরি এখান থেকে শুরু করি, কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ন্স অফ পিপল স্টিল ডাই ড্যাশ এভরি ইয়ার ফ্রম ল্যাক অফ ক্যালোরিজ অ্যান্ড নিউট্রিয়েন্টস। ওকে, কোয়েশ্চেন। ওকে, আমরা অপশন চেক করি। প্রিম্যাচিউরলি, প্রিসাইজলি, প্রফেশনালি, প্রিম্যাচিউর লিখছে, প্রিসোমাবলি। ওয়াও, এটা তো হবেই না, কারণ আপনাদেরকে আমি ভালো করেই বলছিলাম পিটিইতে যেগুলি আপনারা শুনেন নেই আজ পর্যন্ত, ডেইলি ইউজ তেমন একটা ইউজই হয় না, ওটা অ্যান্সার হবেই না। সো এটা তো কাটাই হয়ে গেল, এটা কাটাই দিয়ে দেন, এটা দিয়ে দেন। সো এখন যদি আমরা খেয়াল করি আমাদের ইয়াতে, আমরা একবার দেখি PRE PRE PRO ও, এটা তো PRE ছিল, কিন্তু এই যে আমরা কি বলছি নর্মালি ইউজ হয় না, এটা কাটা, এটা বাদ। আসেন তাহলে কি হবে, প্রিম্যাচিউরলি অ্যান্ড প্রিসাইজলি। সো এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, রাইট? ওকে, আমরা একবার দেখে নিই দুইটার মধ্যে অ্যান্সার হবে। সো এখন আমরা মোটামুটি 50-50% আমরা শিওর, কারণ আমার স্টুডেন্টদেরকে আমার সবসময় একটা মনে রাখবেন, আমার স্টুডেন্টদের ক্ষেত্রে চারটা না, আমার স্টুডেন্টের অপশন ক্ষেত্রে থাকবে দুইটা। ওকে, সো এই দুইটার মধ্যে এখন একটা আমরা দেখব। ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ন্স অফ পিপল স্টিল ডাই মানে মানুষ মারা যাচ্ছে ড্যাশ এভরি ইয়ার ফ্রম ল্যাক অফ ক্যালোরিজ অ্যান্ড নিউট্রিয়েন্টস। ও, নিউট্রিয়েন্টস অ্যান্ড ক্যালোরিজের কারণে মারা যাচ্ছে। এখন যদি আমি বলি প্রিম্যাচিউরলি, এখন স্টিল ডাই, প্রিম্যাচিউরলি না প্রিসাইজলি? এখন আপনিই বলেন ক্যালোরিজ আর নিউট্রিয়েন্টসের ক্ষেত্রে কি হয়? প্রিম্যাচিউর হয়, অবভিয়াসলি এগুলির অভাবে প্রিম্যাচিউরলি। আমরা অ্যান্সার চেক করি। অল ডান, হার্ড কোয়েশ্চেন ছিল, অল ডান। ঠিক আছে, তার মানে আমার সূত্র অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স এটা খাটে যদি আপনারা মোর প্র্যাকটিস করেন আর ভালোভাবে করে দেখেন, তাহলেই। এখনও যাদের এই যে আমি আপনাদেরকে চারটার মধ্যে তো দুইটা অপশন শিখিয়ে দিয়েছি কীভাবে কালেক্ট করবেন, কিন্তু তারপরেও যারা দুইটার মধ্যে যারা 100% শিওর হতে পারছেন না, যদিও আমি দেখাই দিচ্ছি, বাট আপনি এখনও শিওর হতে পারছেন না, আপনি আমার অনলাইন কোর্সেসে জয়েন করতে পারেন। আমি ডিসক্রিপশনে আমার ফার্স্ট কমেন্টসের ইয়াতে এবং আমার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন আমার অনলাইন ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। সো আমার সাথে ওখানে কথা বলে তারপর আপনারা আমার ক্লাসে জয়েন করতে পারেন। ওখানে স্পিকিং, রাইটিং, রিডিং অ্যান্ড লিসনিংয়ের সবগুলো মডিউলের সহজ অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেখানে আপনারা ইজিলি আপনারা আপনাদের ডিজায়ার স্কোর নিতে পারেন। এবং এটা খুবই ইজি হবে আপনারা যদি খুবই প্র্যাকটিস করেন, এবং মোর দ্যান প্র্যাকটিস অ্যান্ড এক্সেলেন্ট পারফেক্ট, আমি অলওয়েজ বলে থাকি। সো আল্লাহ হাফেজ, আজকের জন্য একটুকুই। নেক্সট ভিডিওতে পরের বার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ।